অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ফিরে পেল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স। ৬ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করার ১.৫ মাসের মাথায় সেই আদেশ প্রত্যাহার করে নিল সরকার। মূলত হাসপাতালের আপিল নিষ্পত্তির জন্য গঠিত তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে বলেছে, আদ্দিন হাসপাতালকে শর্ত সাপেক্ষে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কি সেই শর্ত? প্রজ্ঞাপনের প্রথম শর্তে বলা হয়েছে, মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্সের বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্সের শর্ত অনুযায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করা হয়েছে প্রজ্ঞাপনে। গেল ঈদুল আজহার আগের দিন অর্থাৎ ২৭ মে সকালে মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ৬ নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়, যার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ১১ জুন এক সংবাদ সম্মেলনে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের কথা জানান। ওই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এর বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার সুযোগ ছিল। সে অনুযায়ী ২৪ জুন আপিল করে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসান সাফায়াত, ভিশন 24।